হ্যালো বন্ধুরা, আজকে আমি তৈরি করছি নলেন গুড়ের মিষ্টি। সম্পূর্ণ গুড় দিয়ে তৈরি। ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ থাকলো। প্রথমে আমি ছানাটাকে ভালো করে মেখে নিচ্ছি। ছানার মধ্যে দিয়েছিলাম অল্প একটু ময়দা আর একটু বেকিং পাউডার। এই যে ছানাটা দেখিয়ে দিচ্ছি, ছানাটাকে এবার ভালো করে আমি খুব সুন্দরভাবে মেখে নেব, যাতে একবারে নরম তুলতুলে হয়। ভিডিওটা পুরোটা না দেখলে কেউ বুঝতে পারবে না কিভাবে আমি তৈরি করছি, সেই জন্য পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ থাকলো। আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন। ছানাটা আমি ডলে ডলে ভালো করে মেখে নিচ্ছি। বেশ সুন্দরভাবে মাখতে হবে, একটু সময় ধরে। আমার এজেড ব্লগসে সকলকে অনেক অনেক স্বাগত জানাই। এদিকে আমি তৈরি করে নিচ্ছি একটা গুড়ের রস, আর এদিকে আমি ছানাটাকে রসগোল্লার আকৃতি করে নিয়েছি। পুরো ছানাটাকে অনেকগুলোই আমার তৈরি হয়েছে, কিন্তু এগুলো বেশ বড় বড় হবে। রস গরম করে দিয়েছি, বেশ টকবক করে ফুটছে। আর আমার এদিকে রসগোল্লার শেপ করাও হয়ে গেছে। এই ফুটন্ত রসের মধ্যে এরপর আমি যে ছানার মিষ্টিগুলো তৈরি করেছিলাম এগুলো আমি ছাড়তে লাগবো। খুব সহজ পদ্ধতিতে আর ভীষণ তাড়াতাড়ি হয়ে যায় এই মিষ্টি, খেতেও খুব সুন্দর। মিষ্টিগুলো সবগুলো আমি ছেড়ে দিলাম, একটু করে করে নেড়েও দিলাম। এবার দেখে নাও মিষ্টিটা কত সুন্দর তৈরি হয়ে গেছে। একবারে সম্পূর্ণ খেজুর গুড়ের বা নতুন গুড়ের মিষ্টি। ভেঙেও দেখিয়ে দিচ্ছি কতটা নরম হয়েছে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে আর সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে। সকল প্রিয় বন্ধুকে আমার অনেক স্বাগত এই সম্পূর্ণ ভিডিওটা দেখবার জন্য। ফিরে আসবো আবার একটা নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।